গুড মর্নিং সবাইকে। এটা ছিল 18 তারিখ সকাল, মানে খুবই সকাল, তখন প্রায় মোটামুটি 4:30 বাজে। সেই সময় আমরা উঠে আমরা আগের দিন রাতে পৌঁছে গেছিলাম, তো আমরা পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে আমরা এই স্লিপিং বুদ্ধাকে দেখার জন্যই আমরা গেছি। সান্দাকফুতে এটাই মেন ইয়ে, আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু আমরা সেদিন দেখতে পাইনি, ক্লাউড ছিল প্রচুর। স্লিপিং বুদ্ধাটা আমরা খুব কাছে থেকে, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদে থেকে আমরা স্লিপিং বুদ্ধাটা দেখেছি। গুড মর্নিং। খুব ভালো লাগছিল। এই যে সকালবেলা আমরা সবাই মিলে উঠে গেছিলাম, উঠে গিয়ে আমরা দেখছিলাম প্রচণ্ড কনকনে ঠান্ডা ছিল, মানে যা হয় পাহাড়ের ঠান্ডা, কনকনে প্রচণ্ড ঠান্ডা। মানে বাপ্পাদা তো সেই হোটেলের তাওয়ালটাই নিয়ে চলে এসছে। এই যে মিঠির বাবা ভিডিও করছে। আমরা খুব মানে দেখে একদম স্যাটিসফাইড যে মানে এত আগের দিন, কারণ আমাদের এত কষ্ট হয়েছে, তো আমরা দেখে খুব মানে হ্যাপি। এই যে কষ্টের ফল দেখলে, চোখ শান্তি। ওটা দেখাবে না, গাড়ি দেখাবে। এই দেখো গাড়ি। সকালবেলা আগে কি দেখাবে? বুদ্ধা দেখাবে, ও আগে গাড়ি দেখাচ্ছে। এই যে দেখো গাড়ি, এই যে সেই লোকটা যে শুধু গাড়ি নিয়েই পড়ে থাকে। বউ বাচ্চা নিয়েও ততটা কনসাস না যতটা গাড়ি নিয়েও তোর কনসাস। মাথা কোনটা, নাকটা কোনটা বলো তো বুঝা? যে স্লিপিং মিঠি ছবি তুলেছিলে? না গো, আরে কোলে নিয়েছিলাম তো। কি অপরূপ সৌন্দর্য। মিঠিকে নিয়ে আসি। ছবি তুলে দাও। মেঘ চলে আসছে ছাদে আমাদের। মিঠি আসতে পারবে, ঠান্ডা লেগে যাবে। ওইখানটা তার ছবি ঠিক আছে দেখো। নিয়ে অল্প একটু বলবে ওকে আসার জন্য। এইটুকু দেখার জন্যই কালকের থেকে আমাদের এত কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল 4:30টার সময় এই যে পাহাড়ের এত সুন্দর এক অপরূপ ভিউ, মানে এটা দেখেই যেন মানে মন শান্তি, যে হ্যাঁ এত কষ্ট করে পাহাড়ে উঠেছি তো ঠিক আছে, মানে এই যে দেখতে পেয়ে মনের যে একটা শান্তি, মানে সে আর বলে বোঝানো যাবে না। কারণ আগের দিন আমাদের দুটো বাচ্চাকে নিয়ে আমরা 4 জন, মানে সত্যিই খুব কষ্ট হয়েছে। সে রাস্তাতে খাবার দাবার একদমই ছিল না, বাচ্চাদেরও সেরমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, রাস্তাও খুব খারাপ ছিল। তো এত কষ্ট করে আমরা সারা দিন জার্নি করে রাতে গিয়ে আমরা পৌঁছাই, কিন্তু তারপর সকালে ঘুম থেকে উঠেই আমরা যখন এই ভিউটা দেখি, আমরা প্রত্যেকের মন খুশ হয়ে গেছে যে সত্যি কি দেখলাম। এই যে এরপরে মিঠিকে নিয়ে এলো ওর পাপা, ওকে একবার অনেক সকালে নিয়ে এসেছিলো, দেখিয়ে নিয়ে চলে গেছে। তো ওই মিঠির ছবি তোলা হয়নি বলে আমি বললাম একটু নিয়ে এসো, দেখবে আবার, আমি একটু ছবি তুলে রাখবো আর কি। এই যে মিঠি এখন দেখছে, মিঠির পাপা মিঠিকে বোঝাচ্ছে কোথায় স্লিপিং বুদ্ধা শুয়ে আছে, কোনটা মাথা কোনটা ইয়ে। সানরাইজ দেখে না, স্লিপিং বুদ্ধা। চল টাটা, বাই বাই। খুব ঠান্ডা, মিঠি থাকতে পারবে না। গুড মর্নিং এর চা, আমাদের চা দিয়ে শুরু হচ্ছে। এটা শেষ হয়ে গেল, এই চা দিয়ে খাচ্ছে। এই যে আমাদের বিছানা খুব সুন্দর, এগুলো সবাই অ্যাভয়েড করবেন। লাড্ডু, এই যে হ্যালো গাইস, আমাদের অবস্থা দেখো। এই যে আমাদের হোটেলের রুমটা, রাতে আর গিয়ে ভিডিও করা হয়নি, আমরা সবাই একসঙ্গে, ওখানে পুরো ঢালাও বিছানা ছিল, সেখানে আমরা সবাই একসঙ্গে শুয়েছি। মানে ঘর খুব অপরিষ্কার নোংরা হয়েছিল, কারণ রাতে সে কারেন্ট ছিল না, কিছু দেখা যায়নি। আমরা যে যার মতো পৌঁছে একটু একটু করে খেয়ে নিয়ে একদম আমরা ওইভাবেই শুয়ে পড়েছি, যেহেতু সকালে আমাদের স্লিপিং বুদ্ধাটাকে দেখতেই হবে, তো সেই কারণে আমরা ওইভাবেই শুয়ে পড়েছিলাম। ঘর খুব মেসি হয়ে আছে, সেটাকে সবাই অ্যাভয়েড করো। কিন্তু ভিউ একদম দুর্দান্ত, মানে দুর্দান্ত, মানে দুর্দান্ত, মানে যা দেখে একদম মন খুশ।
আমরা সবাই একসঙ্গে, কারণ মিঠি লাড্ডু তো ছাড়বেই না দুজন দুজনকে, সবাই আমরা একসঙ্গে ঘুমিয়েছি এবং আমাদেরও খুব ইচ্ছে ছিল যে হ্যাঁ সবাই আমরা একসঙ্গে ওইভাবেই থাকবো। এই থাকার একটা আলাদাই মজা, এই জন্য সবাই আমরা একসঙ্গে ছিলাম। একদম পুরো মানে দারুণ দারুণ, খুব মজা হয়েছে। আর এই তো মানে স্লিপিং বুদ্ধার ওখানে যে ছবিগুলো দেখা হয়েছিলো সেই ছবিগুলো কিছু অ্যাড করে দিয়েছি, সেই ছবিগুলো এই যে মিঠি